গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে অনেক দেরিতেই ঘুম থেকে উঠেছি, প্রায় 7:05 ঘুম থেকে উঠেছি, যার ফলে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে 8টা। চাটা খাওয়া হয়ে গেছে। আজকে আর চায়ের কোনো কিছু দেখাইনি আমি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো বাড়ির সবাই উঠে গেছে মোটামুটি এখন। তো চা সবই খাওয়া হয়ে গেছে, কিন্তু কোনো কাজকর্ম হয়নি, যেহেতু রবিবার একটু দেরি হয়ে গেল। আমার সাধারণত দেরি হয় না, সাধারণত আমি অনেক ভোরবেলাতেই উঠি, কিন্তু আজকেই আমার একটু দেরি হয়ে গেছে। তো চলো, অন্যান্য কাজের সাথে তোমরা থাকো। এই 8টা থেকে তোমাদেরকে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আর আমি কি কি কাজ করি না করি সেগুলো দেখতে থাকো। তো দেখো, এখন চলে এসেছি এইখানে, আর আমার পেছনের ভিউটা দেখো কত ভালো লাগছে। পুকুর আছে, গাছপালা, আমার তো ভীষণ ভালো লাগে। তার জন্যই সকালবেলা উঠে আগে তোমাদেরকে এই প্রকৃতির মধ্যে আমি ইন্ট্রোডিউসটা সেরে নিই, তারপরে অন্যান্য কাজকর্ম করি। তখন তো আর সময় হয় না খুব একটা। তো চলো তাহলে আজকে কাজকর্ম কি করি না করি সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর জানো তো, আগের দিনের ব্লগটা এখনও পর্যন্ত এডিট হয়নি, আপলোডে দিইনি। মানে এডিট হয়ে গেছে, সরি, এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি। তাই ভাবলাম যে অন্যান্য ভিডিওগুলো একেবারে করতে থাকি, মানে একেবারে কথা বলে করতে থাকি, তাহলে আর আলাদা করে ভয়েস ওভার দিতে হয় না। কিন্তু এক এক জায়গাতে তো ভয়েস ওভার দিতেই হয়। আর কি সুন্দর কোকিলের ডাক দেখো, বেশ ভালো লাগে কোকিলের ডাক। তো বসন্তকাল বলে কথা। তো যাই হোক না কেন, এখন ভিডিওগুলো এডিট করা হয়ে গেছে, ভয়েস ওভার দেবো, আপলোডে দেবো, তারপরে অন্যান্য কাজ আর কি। তো চলো, ঘরের কাজকর্ম কিছু হয়নি, ঘর গোছানো হয়নি, বিছানা তোলা হয়নি, কিছুই হয়নি। তো আগের দিন জানো তো পেঁয়াজকলি এনেছিল, তাই ভাবলাম যে জলখাবারে একটু পেঁয়াজকলি আলুর তরকারি করে নিই। মা আলুটা কেটে রেখেছিলেন, তো সেই আলুগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে নিয়ে আমি একটু পেঁয়াজকলি ভেজে নেব, তাহলে পেঁয়াজকলি আলুর তরকারিটা দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে। ওই আমি একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম, আর এদিকে যেই পেঁয়াজকলিগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। তো এই এই তরকারিটা মোটামুটি বাড়িতে সবাই ভালোবাসে। গরম গরম রুটি দিয়ে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। মাঝখানে একটা টমেটো দিয়ে দিয়েছে, আর একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি এই তরকারিটা করি। এই তরকারিটা সবাই খুবই ভালোবাসে। তো আজকে যেহেতু রবিবার, সেহেতু কাজের একটু দেরি হয়ে গেল, আর ঘুম থেকে উঠতেও তো দেরি হয়ে গেছে, তোমাদের তো বললাম। আর ওদিকে আমার মেয়ে এসে বারবার বলছে, মা তাড়াতাড়ি করো, আমার খিদে পেয়ে গেছে। আর আগের দিন আমরা আটাটা মেখে রাখি, ফ্রিজে রেখে দিই, পরের দিন রুটিটা করলেই হয়ে যাবে। কিন্তু সে আজকে আর আটা মাখা ছিল না, কারণ আগের দিন পাউরুটি খাওয়া হয়েছিল, তাই। তো এই কারণে আমি আটাটা এখন মেখে নিয়ে, মানে মা মেখে নিয়েছিল, রেখে দিয়েছিল মেখে, আর আমি এদিকে লেচিটা কেটে ওদের জন্য রুটিটা করে নিচ্ছি। আমি রুটিটা খাবো না, আমি একটু মুড়ি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেব, কিন্তু ওরা খাবে, তো সেই কারণে আমি রুটিগুলো সব কটা করে নিচ্ছি। আর জানো তো আজকে কি হয়েছে? রুটিগুলো তো করলাম, সব এতগুলো রুটি করলাম, 9টা রুটি, কিন্তু 9টা রুটি যে করে ফেলেছি, খাওয়ার কেউ নেই। আমার মেয়ে একটা খেলো, আমার বর একটুখানি খেলো, মানে অনেকগুলো পড়ে রয়েছিল, প্রায় 3-4টে রুটি এক্সট্রা পড়ে রয়েছিল। আমি যদি জানতাম তাহলে আমি করতাম না আর কি, অন্য কাজ করে নিতাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রুটিগুলো অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ওদিকে আমার ঘর দোরে সেরকম কোনো কাজকর্মও হয়নি আজকে। আর একটু দেখবে দেরি করে ঘুম থেকে উঠলে বড্ড লেজি লাগে, বড্ড লেজি লাগে, মানে একদম কোনো কাজে ইচ্ছা থাকে না, এনার্জি থাকে না। কিন্তু কাজ তো করতেই হবে, না করলে সবাই খাবে কি? তো যাই হোক না কেন, রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো করে এবার রুটিগুলো ভেজে নেব, মানে সেঁকে নেব রুটিগুলো, আর ওদেরকে খেতে দিয়ে দেব। তাই মাকে বললাম, যেহেতু পেঁয়াজকলি সেহেতু আমাদের একটু হাত ধুয়ে ধুয়েই করতে হয়, পেঁয়াজকলিটা সব কিছুর সাথে লাগানো হয় না। তো পেঁয়াজকলির তরকারিটা আগে তার জন্য করে নিয়ে মাকে বলেছি, তুমি একটু বেড়ে দাও, মানে পেঁয়াজকলির তরকারিটা ওদেরকে একটু প্লেটে প্লেটে করে দিয়ে দাও, আমি তারপরে রুটিটা করে নিচ্ছি।
তাহলে বারবার হাত ধুতে হয় না। দেখবে হাত ধুয়ে ধুয়ে রুটি বেলা যায় না, মানে হাতে আটকে যায়, বেলনটা হাতে আটকে যায়, তার জন্যে বারবার করে হাত ধুয়ে খুব অসুবিধা হয় আর কি। তো ওদিকে মা তরকারিগুলো বেড়ে দিল, আর আমি এদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর ওরা তো গরম রুটি খেতে বেশ ভালোই বাসে। তো দেখো একটার পর একটা আমি রুটি সেঁকে নিচ্ছি। রুটিগুলো আমার প্রায় সেঁকা হয়েই এসেছে। এবার ঘরের অন্যান্য কাজ করতে হবে। আর যেহেতু আজকে রবিবার, সেহেতু দেখবে জামা কাপড় অনেকেরই থাকে এরকম রবিবার দিন জামা কাপড় কাচা। আমারও অনেক জামা কাপড় কাচা বাকি রয়েছে, তো সেইগুলো কেচে নেব এখন। এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি পরে খাবো, মাকে দিয়ে দেব। আর বাবা তো খাবেন না, বাবা অন্য কিছু খায়, আর আমরা পরে খেয়ে নেব। ওরা আগে খেয়ে নিক, ওরা খেয়ে আগে উঠে যাক, তারপরে আমরা খেয়ে নেব, এই আর কি। তো দেখো এবার যেহেতু রবিবার, সেহেতু রবিবার দিনটাই আমি বেছে নিই আমার মেয়ের চুলের একটু হেয়ার কেয়ার করার জন্য। আর তার জন্যে তেলটা তৈরি করেছে, আমি বাড়িতে তেল তৈরি করি, তেল তৈরি করে ওর চুলে মাখাই আর কি। তো রবিবার দিনটা মানে সপ্তাহে 2 দিন করলে খুব ভালো, যেহেতু ওর এখন এক্সাম চলছে, সেহেতু প্রতিদিন তো শ্যাম্পু করতে পারবে না, তার জন্যে আমি সানডেটাই বেছে নিয়েছি। মানে স্যাটারডে রাত্রিবেলাতে তেলটা মাখালে বেশি ভালো হতো, কিন্তু সেদিনকে আমি মাখাতে পারিনি, মানে আমি একটু তাড়াতাড়ি স্যাটারডে রাত্রিবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে আমার মাখানো হয়নি। তো তার জন্য আজকে সকাল সকাল ওদের জলখাবারটা খাওয়া হয়ে গেল, তারপরে ওকে মাখিয়ে দিচ্ছি। আর দেখো না আমার মেয়ে কত বক বক করছে, আমি বলছি যে তুই একটু পড়াশুনো কর তাড়াতাড়ি, আর দেখো আমার সাথে বক 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 করেই যাচ্ছে। কে কি বলেছে না বলেছে সব আমাকে বলতে হবে, আমাকে না বললে ওর যেন মানে ওর আমি মানে বন্ধুর মতন, জানো তো, মানে যত বড় হচ্ছে তত আমি যেন ওর কাছে বন্ধুর মতো হয়ে যাচ্ছি। তো এবার চুলে তেলটা মাখিয়ে দিয়ে কিছুক্ষণ থাকবে, তারপরে শ্যাম্পুটা করে নেবে। আগে আমি শ্যাম্পুটাও বানিয়ে দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না শ্যাম্পুটা বানিয়ে দেওয়ার। তো ওকে খালি তেলটাই বানিয়ে দিই এখন, তেলটা বানিয়ে দিলে ওর চুলটা ভালো হয় আর কি, এই আর কি। তো হয়ে গেল, দেখো চুলটা আমার তেল মাখানো হয়ে গেল, এবার আঁচড়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, এখন আমার স্নান করাও হয়ে গেছে। স্নান করে এসে আমি এখন জামা কাপড়গুলো মেলছি। যখন স্নান করতে গেছিলাম আগে আমি সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে যখন স্নান করতে গেছিলাম তখন কাচাকুচি করে আমি চলে এলাম। চলে এসে এখন পুজো টুজো দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো মেলছি। আর এখন জানো তো অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 1টা তো বাজেই। ওই যে আমার ছেলে খেতে এসে গেছে, আমার মেয়ে খাইয়ে দিচ্ছে, আর আমি জামা কাপড়গুলো মেলছি। স্নান করে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মুছে এখন একটু বসলাম। তো আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো মেলে দিলাম, এখন এসে একটু বসলাম। মানে রবিবার না, এত কাজের চাপ থাকে কি বলবো। আর 2-3 দিনে জামা কাপড় থাকে, সেগুলো কাচলাম, ঘর ঝাড় দিয়ে মুছে বিছানা টিছানা সব পরিষ্কার করে, তাই ওগুলো আর দেখাতে পারিনি, ওগুলো আর ভিডিও করতে পারিনি। মানে তোমাদের কাছে ভিডিও হয়েছে জাস্ট জলখাবারটা হয়েছে, রুটিটা করেছি, তরকারি করেছি, তরকারিটাও পুরোটা দেখাতে পারিনি আর কি। তারপরে ঘর ঝাড় দিয়ে মুছেছি, এগুলো কিছুই দেখায়নি। স্নান করে এসেছি, স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো কেচেছি, সেই জামা কাপড়গুলো মেলাটা দেখালাম। মানে অনেক কিছু তোমাদেরকে দেখাইনি আমি, সম্ভব হয়নি, কারণ দেখো দেখাতে গেলে ক্যামেরাটাও সেট করতে হয়, তাতে অনেকটা টাইম চলে যায়, এমনিতেই আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো রান্নাঘরে আজকে মা রয়েছে, মা রান্না করছে, আমার আজকে বিশেষ কিছু রান্না নেই, তো তাই তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। কী রান্না হবে দেখাবো অবশ্যই। বিকেলবেলা একটু মায়ের বাড়ি যাব, কারণ আমার বোনের ছেলেকে একটু পড়াবো, ওর এবছর ICSE দিচ্ছে, তো বেঙ্গলিটা একটু পড়িয়ে দেব, বুঝিয়ে দেব, তো ওখানে দেখা হচ্ছে। আর দুপুরে কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন বাজে দুপুর 2টো, এখন ভিডিওটা আপলোডে দিয়ে আমি এলাম।
চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে। এই যে এখানে লাউ ঘন্ট হয়েছে, আর এখানে আলু ফুলকপির দম হয়েছে, আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা, আর এটা হলো চিংড়ি মাছের টক। তো এই আর কি আমাদের আইটেম হয়েছে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফোনটা চার্জে বসাই, ফোনটাতে বেশি চার্জ নেই। তো এসেছি মায়ের বাড়িতে, একটু কফি করব। আমি আর আমার বোনের ছেলে রয়েছি, ওকে পড়া বোঝাবো একটু, তার জন্যে তো একটু কফি করব। দুধ বসিয়েছি, ফ্রিজ থেকে কফিটা নিয়ে আসি। কোনো অসুবিধা তো বলেছিল দিদা তো ভাই বলেছে না বাড়িতে গিয়ে কিছু করে দে না, দুধগুলো দুধটা এত আছে। গরম জ্যাকেটটা খোল তাহলেই হবে। আসছে, জল খাইনি তো। তো জলটা খা। এই দেখ, আর একবার হয়ে যাবে। তো আমি আর বোনের ছেলে রয়েছি, বোনের ছেলেকে একটু কফি করে দিচ্ছি, মানে আমিও কফি খাবো বিকেলবেলাটা, আর ওকে একটু পড়া বোঝাবো। ও আইসিএসসি দিচ্ছে, ওর বেঙ্গলি একটু বোঝার ব্যাপার আছে, তার জন্য একটু পড়া বোঝাবো। তো দেখো আমার কফিটা হয়ে গেল। তুই জ্যাকেটটা খুলে নে না। জ্যাকেট এটা হুডি 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 ওটা না, হ্যাঁ ওটা। বিস্কুট খাবি না? তো আমার বোনের ছেলে বারবার ফ্যান চালাচ্ছে জানো তো, আমি তাই বললাম তুই জ্যাকেটটা খোল, তাহলেই তো হবে, কারণ এখন ঠান্ডাটা লাগলেই না মুশকিল হয়ে যাবে। তো সামনে পরীক্ষা, আর ফ্যান চালালেই ঠান্ডা লেগে যাবে জানো তো। এটা কি করছিস? এগ ফ্রাইড রাইস বানাচ্ছি। হ্যাঁ, এগ ফ্রাইড রাইস বানাচ্ছি। বাবা দারুণ হচ্ছে তো। কি করে আরে বেঁচে থাকা ভাত ছিল, কি করবো? পোলাও করছে? পোলাও না ওইটা। এই তো আর ভাত দিবি না? না। নিজের জিনিস নিজেই তৈরি করে নিচ্ছে, নিজের জল খাবার নিজেই তৈরি করে নিচ্ছে, ইউটিউব দেখছে আর নিজের জল খাবার নিজে তৈরি করে নিচ্ছে। আমরা তো করতে পারছি না, ও করছে। কালকে পরীক্ষা মনে আছে তো? তো পরীক্ষা সব সব হবে। আগে খাওয়া দাওয়া, সেই আগে খেতে হবে, আগে পেটকে শান্ত করতে হবে। যে রাধে সে চুলও বাঁধে। করো, খুব ভালো করে করো, খেয়ে দিয়ে পেট শান্তি করে তারপর তুমি পড়তে বসো। থাক। বেশি নুন দিয়ে দিই, তুই আবার খাইছিস না? আর অল্প একটু নুন না হলে হবে না, আমি বেশি নুন দিইনি, আমি একদম অল্প একটু দিয়েছি। আর নুন দিয়ে তরকারি নুন দিয়ে এটা কালো সস দিবি? কালো সস দিয়েছি। নিজের জল খাবার নিজেই আমার মেয়ে করে নিচ্ছে, আমাদের আর চিন্তা নেই। বলেছিলাম না 5 স্টারের সেফ এসেছে আমাদের বাড়িতে, 5 স্টারের সেফ এসে মোটামুটি নিজের কাজ নিজেই করে নিচ্ছে, দাও। আমাদের আর চিন্তা নেই। দাও, দিলই না, উঠিয়ে দিচ্ছি। আর দেবো? না দিতে হবে না। ভালো লাগছে না। দিবি? না কিন্তু নেই, বুঝতে পারছি। মিষ্টি দিয়েছিস? মিষ্টি দিসনি? দেখো মিষ্টি ফুঁদিয়ে দে, কাঁকড়া ইয়ে হয়ে যাবে। মিষ্টিটা দে, চিনিটা দে দাদা, একটু চিনি দিয়ে না, তবে তো খেতে ভালো হবে। দাদা চিনিটা দে। চিনিটা দেবো না, মিষ্টি দিইনি, ভুলে গেছিলাম।
কর। বাস ওই কথা তো না 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 খাওয়াতে হবে এত মিষ্টি তো মিষ্টি হবে না, দেখ না তুই, এটা পুড়ে গেছে, না না ওই সামান্য একটু লেগেছে, তাতে কিছু হবে না। এই যে মেয়ের হয়ে গেছে জল খাবার, আর ওখানে রাখছে। আর দিন ধরা যাচ্ছে না, চিবিচুপি ঢোকাচ্ছি আমি। ওই ওই থালাটাতে রাখতে পারতিস তো। ওইটুকু ধরে কি হবে? ভালোই হয়েছে, বেশ সুন্দর হয়েছে। ভাত ছিল, এটাই ওর ডিনার হয়ে যাবে আর কি। ভাত ছিল, সেটা দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করে নিয়েছে। যা ছিল বাড়িতে ইনগ্রেডিয়েন্টস সব কিছু দিয়ে করেছে। টেবিলে নিয়ে চ। তো বন্ধুরা এই দেখো এখন মেয়ে আর আমি একটু খেতে বসেছি, মানে মেয়েই ডিনার করছে আর মেয়ে যেহেতু করেছে আমাকে একটু টেস্ট করতে দিয়েছে। আমি তাই বললাম যে তোকে আর হাত করতে হবে না, তুই তো নিজে নিজে রান্নাটা করেছিস, আমি বরঞ্চ তোকে একটু খাইয়ে দিই। আর খেয়ে দেখলাম সত্যি খুব ভালো লেগেছে না, তো খুব ভালোও হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সট দিন নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো। আর এখন কটা বাজে বলো তো? আর এখন না বাজে হলো গিয়ে 8টা, জানো তো। আসলে ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার মেয়ের খিদে পেয়ে গেছে, তো তাই মেয়ে বললো যে মা ফ্রিজে যেই ভাতটুকু আছে সেটা দিয়ে আমি একটু ফ্রাইড রাইসের মতো করে নেবো। আমি বললাম ঠিক আছে করে নে। তা বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম, আর বেশি বাড়ালাম না। গুড নাইট, টাটা।